আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের অনেক স্থানে বন্যার প্রকোপতা দেখা দিয়েছে। এতে করে দেশের নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। বিভিন্ন পুকুর ঘাট থেকে নদী নালা পানিতে খুব খারাপ অবস্থা বিরাজমান। দেশের বিভিন্ন স্থানে অনেক বাঁধ ভেঙে যাচ্ছে। বিশেষ করে ফেনী নোয়াখালী এলাকায় অনেক বন্যার প্রকোপতা দেখা দিয়েছে। গত বছরও ফেনীতে অনেক বন্যা দেখা দিয়েছিল। এতে করে অনেক স্থানে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির দেখা দিয়েছিল। অনেকে খাদ্যের অভাবে কষ্ট পেয়েছিল। সে সকল স্থানে বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম কাজ করেছিল। বাংলাদেশ স্কাউটসও কাজ করেছিল। দেশের বিভিন্ন স্থানে বন্যা যে প্রকোপতা, সেই প্রকোপতা নিয়ন্ত্রণে তারা এগিয়ে গিয়েছিল। মহান আল্লাহ গত বছর আমাদের অনেক রক্ষা করেছেন বন্যা থেকে। ওনার সহায়তায় দেশে বড় ধরনের কোনো প্রাণহানি বিশেষ করে সে সকল মানুষের হাসপাতালে নেওয়া থেকে শুরু করে প্রাণহানির খবর খুব কমই ঘটেছে। এই বন্যার পানিতে আমরা যে বিষয়গুলো আমরা খেয়াল করব, সেই বিষয়গুলো হলো বন্যায় বিভিন্ন স্থানে দেখা যায় যে বিভিন্ন ধরনের সাপ রয়েছে, বিষাক্ত সাপ রয়েছে। সেগুলো বাড়িতে এসে আশ্রয় নেয়। তখন আমাদের দেশের মা বোনেরা যখন আমরা রান্নাঘরে কিংবা আমাদের বসত ঘরে আমরা যখন ঘুমাতে যাই, ঠিক সেই মুহূর্তে সাপগুলো আমাদের আক্রমণ করে। সেই সাপে কাটা পড়ে আমাদের বিভিন্ন স্থানে অনেক লোক মারা যাচ্ছে। আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা বাজার থেকে প্রয়োজনে কার্বলিক অ্যাসিড সংগ্রহ করে সেই কার্বলিক অ্যাসিড আমরা যেখানে বসতঘর, যেখানে আমরা আমাদের বাসস্থান রয়েছে, যেখানে আমরা ঘুমাই, তার আশেপাশে আমরা সেই কার্বলিক অ্যাসিডগুলো রাখবো। এতে করে সাপ আমাদের ঘরে প্রবেশ করার সম্ভাবনা কম থাকবে। আমরা রান্নাঘরে সেই কার্বলিক অ্যাসিডগুলো রাখবো। এতে করেও সেখানেও সাপের আশ্রয়স্থল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আমরা যেখানে ঝোপঝাড় দেখব, সেখানে সাপকে আঘাত করব না, আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করব। কারণ এখন আপনি ঝোপঝাড় পরিষ্কার করে দিবেন, দেখা যায় আরেক বাড়িতে গিয়ে সে সাপ উঠবে, সেখানে আবার আরেকজনকে দংশন করবে। সাপকে আমরা নিরাপদে বাঁচতে দিব, কারণ আমাদের প্রাণীকুল মধ্যে সাপ একটি অন্যতম। সাপকে আমরা কিছুতেই আমাদের যদি ক্ষতি না করে আমরা সেই সাপগুলো মারার চেষ্টা করব না। দ্বিতীয়ত হলো আমাদের যারা ছোট ছোট শিশু রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব তারা যেন কোনো মতেই বেশি পানি যেখানে রয়েছে সেখানে যেন তারা কিছুতেই যেতে না পারে। এতে করে তাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে, তারা পানিতে ডুবে মরার সম্ভাবনা রয়েছে। আমরা সে বিষয়গুলো খেয়াল রাখবো। এছাড়াও আমাদের এই যে বন্যার পানি রয়েছে, বিভিন্ন ধরনের চুলকানি রোগ দেখা দেয়। আমরা সে পানিতে যখন নামার পর আমরা যখন উঠবো, সেখানে আমরা পরিষ্কার সাবান দিয়ে অথবা ডেটল সোপ দিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আমাদের দেহের অঙ্গগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এতে করে আমাদের চুলকানি, একজিমা, দাঁত সহ নানাবিধ রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা সবাই চেষ্টা করব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আমরা যেখানে দেখব একটু বাঁধ ভেঙে যাচ্ছে, সেখানে আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সে বাঁধগুলো নিরাপদ যেন মানুষের বাসস্থানের উপযোগী হয়। সে অনেক স্থানে দেখা যায় বাঁধের উপরে অথবা পাশে মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবো, কোনো মতে যেন বাঁধগুলো ভেঙে না যেতে পারে, যেন অন্যের ক্ষতি সাধন না করতে পারে, সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো। বিষাক্ত পানি থেকে আমরা দূরে থাকবো। সাপ থেকে, বিষাক্ত সাপ থেকেও আমরা দূরে থাকার চেষ্টা করব। ছোট ছোট বাচ্চারা যেন পানিতে ডুবে না মরতে পারে, সেদিকেও আমরা খেয়াল রাখবো। এছাড়াও যেখানে দেখা যাচ্ছে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যারা বিত্তবান রয়েছি তারা সাহায্যের হাত বাড়িয়ে দিব। তাদের প্রতি আমাদের ভালোবাসার হাতটুকু যতটুকু সম্ভব আমরা খাবার তাদের হাতে তুলে দেব। অর্থ, বস্ত্র, বাসস্থান যেখানে যেটুকু সম্ভব সেটুকু আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা যারা আমার সঙ্গে লাইভে সংযুক্ত আছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সমাজের বিত্তবান ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে, মানুষের খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেখানে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।